ধন্যবাদ সাজিয়া। আপনি জানেন যে গত কয়েকদিন ধরে বেশ কিছু ঘটনার কারণেই এই জাতীয় ঐক্যের যে আহ্বান সেটি বেশ চর্চায় ছিল এবং তারই পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি যে গতকাল আনুষ্ঠানিকভাবে প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে এখানে জানানো হয়েছে যে প্রধান উপদেষ্টা জাতীয় ঐক্যের ডাক দিতে বলেছেন। তবে তার আগেই আমরা শুনেছি যে রাজনৈতিক দলগুলোর সাথে বসবেন এবং কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতৃত্বে ছিলেন তারাও তাদের সাথে বসবেন এবং কি সাম্প্রদায়িক যে দলগুলো আছে সেগুলোর নেতৃবৃন্দের সঙ্গেও বসার কথা রয়েছে। তো পরবর্তীতে আমরা দেখেছি যে আনুষ্ঠানিকভাবে যে কার্যক্রম সেটি মূলত গতকালই শুরু হয়েছে এবং কি প্রথম একদম কালকে সন্ধ্যার দিকে ঘোষণা দেওয়ার পর আমরা দেখেছি যে রাতেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের সঙ্গে এখানে প্রধান উপদেষ্টার যে বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা সেখানে একটি বৈঠক হয়েছে এবং কি সেই বৈঠকে তারা কথা বলেছেন যে সার্বিক বিষয়ে যে দেশে এখন কি পরিস্থিতি চলছে এবং সেখানে অবশ্যই আলোচনার একটা বড় একটি জায়গা দখল করেছিল হচ্ছে বিএনপির এই ভারতের প্রসঙ্গটি, যেখানে ভারতের বেশ কয়েকটি জায়গায় বাংলাদেশের যে মিশনগুলো আছে সেখানে হামলার ঘটনা হয়েছে, বাংলাদেশের পতাকা পুড়িয়ে দেওয়া হয়েছে, বাংলাদেশের এখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কুশপুত্তলিকা দাহ করা হয়েছে। এলো ভিশন মুশকিল আসান অফার, যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। এই যে ধরনের সার্বিক যে ঘটনা তখনই আমরা দেখেছি যে বাংলাদেশের সাথে ভারতের যে একটা সম্পর্কের জায়গা সেটিতে কিন্তু একটা বিঘ্ন সৃষ্টি হয়েছে এবং তারপরেই আমরা দেখেছি যে এই যে পরিস্থিতিটা সেটির বিষয়ে আসলে যে কোন দিকে যাচ্ছে কিংবা বাংলাদেশের আসলে কি করা উচিত, বাংলাদেশের অবস্থানটা কি হওয়া উচিত এবং ভারতের সাথে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এতদিন ধরে বলা হচ্ছিল সেই বিষয়টি আসলে কোন পর্যায়ে যাবে, এই যে সামগ্রিক বিষয়টি সেটি নিয়েও আলোচনা শুরু হয়েছে গতকালকেই এবং আজকে আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক যে সকল দলগুলো আছে বিএনপি, গণফোরাম, জামায়াতে ইসলামী সহ অন্যান্য যে দলগুলো আছে তাদেরকে আমন্ত্রণ করা হয়েছে ফরেন সার্ভিস একাডেমিতে বিকাল 4টার দিকে তারা বসবেন এবং কি আজকে রাজনৈতিক দলগুলোর কথা শুনবেন, রাজনৈতিক দলগুলোর বক্তব্য শোনার পাশাপাশি সরকারের যে অবস্থান সেটিও তারা রাজনৈতিক দলগুলোর সাথে ব্যাখ্যা করবেন এবং আগামীকাল এই যে ধর্মীয় যে সম্প্রদায়গুলো আছে সেই সব সম্প্রদায়ের নেতৃত্ব স্থানীয় যারা আছেন তাদের সঙ্গে বৈঠক করবেন। তারপরে আনুষ্ঠানিকভাবে সার্বিক যে সিদ্ধান্ত সেটি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস হয়তো জানাবেন।